হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো কিভাবে সবথেকে কম পেপার নষ্ট করে একটা সুন্দর পেপার রোজ 3D রোজ বানানো যায়। চলো তবে দেখে নেওয়া যাক কিভাবে বানানো যায় রোজটা। 3D রোজ বানানোর জন্য আমার লাগছে অরিগামি পেপার, লাগছে একটা পেন্সিল কম্পাস, আর লাগছে গ্লু আর সিজার। সবার প্রথমে আমি অরিগামি পেপারটাকে ফোল্ড করে নেব। এইভাবে প্রথমে মাঝখান থেকে ফোল্ড করব, ফোল্ড করে নিয়ে এর আবার মাঝখান দিয়ে ফোল্ড করে নেব, 4 ভাগ করে নেব। নিয়ে ভালো করে হাত দিয়ে চেপে নেব, তাহলে আমার ফোল্ডিংটা একদম সেট হয়ে যাবে। এবার আমি একটা পেন্সিল কম্পাস নিয়ে ম্যাক্সিমাম একটা সার্কেল, ম্যাক্সিমাম যত বড় বানানো যায় তত বড় একটা সার্কেল বানিয়ে নেব। শুধু আমার প্যাটেলটা বানানোর জায়গাটা ছেড়ে কিন্তু আমাকে একটা সার্কেল বানিয়ে নিতে হবে। এবার আমি সার্কেলের উপর দিয়ে ফুলের পাপড়িগুলো, প্যাটেলগুলো কিন্তু ড্র করে নেব এইভাবে। দেখতে পাচ্ছ এইভাবে আমি পুরো প্যাটেলটা ড্র করে নিয়েছি। এবার আমি প্যাটেলের একদম মাপ করে সুন্দর করে কেটে নেব। এইভাবে করলে কিন্তু খুব কম পেপার নষ্ট হবে। দেখতে পাচ্ছ তোমরা কতটা পেপার আমি বাদ দিচ্ছি। চারিদিক দিয়ে কিন্তু খুবই সামান্য পেপারই কেটে বাদ যাবে, ম্যাক্সিমাম পেপারটাই কিন্তু ইউজ হবে। এইভাবে সুন্দর করে কিন্তু কেটে নিতে হবে। দেখতে পাচ্ছ সবাই কত সুন্দর করে প্যাটেলগুলোকে কেটে নিয়েছি, আর খুবই সামান্য পেপার আমার নষ্ট হচ্ছে। আর আমার এরকম 4টে সার্কেল কিন্তু পেয়ে গেছি। সবার আগে আমি এগুলোকে নাম্বার করে নিই, তাহলে কিন্তু তোমাদেরও বুঝতে সুবিধা হবে। আচ্ছা, 1 নাম্বারটা আমি রেখে দিচ্ছি। 2 নাম্বার থেকে কিন্তু একটা প্যাটেল আমি এইভাবে কেটে নিচ্ছি। 2 নাম্বার থেকে একটা কাটা যাবে। এটা 3 নাম্বার, 3 নাম্বার থেকে কিন্তু আমার 2টো প্যাটেল এভাবে কেটে নিতে হবে। 3 নাম্বার থেকে 2টো প্যাটেল কেটে নিচ্ছি। আর 4 নাম্বার থেকে আমি কিন্তু 3টে প্যাটেল কেটে নেব। এভাবে দেখো 3টে প্যাটেল কেটে নিয়েছি। প্যাটেল কেটে নেওয়ার পরে এবার এগুলোকে আমি গ্লু দিয়ে জয়েন্ট করে নেব। 1 নাম্বারটা তো যেরকম ছিল সেরকমই থাকবে। 2 নাম্বারটাকে আমি এইভাবে কোণ বানিয়ে একটা জয়েন্ট করে নিলাম। সিমিলারলি 3 নাম্বার, 4 নাম্বার সবগুলোকেই কিন্তু আমি এভাবে জয়েন্ট করে নেব। 4 নাম্বারটাকেও জয়েন্ট করে নিলাম। এবার আমি যে প্যাটেলগুলো কেটে রেখেছিলাম ওগুলোকেও কিন্তু এভাবে আমি কোণ শেপে জয়েন্ট করে নেব।
দেখো এভাবে আমি সবগুলোকে এক একটা করে জয়েন করে নেব। এটা খুবই ছোট, সেই জন্য পেন্সিল দিয়ে এভাবে মুড়িয়ে আমি একটু কোণটাকে বানিয়ে নিলাম। এবারে একটা পেন্সিল দিয়ে আমি প্যাটেলগুলোকে, পাপড়িগুলোকে কিন্তু একটু মুড়ে দেবো এভাবে রাউন্ড করে, তাহলে এটা একটু এফেক্টটা আরও সুন্দর মানে দেখতে লাগবে। ফুলটা মনে হয় যেন খুলে গেছে এরকম একটা লুক আসবে। এবারে আমি 1 নাম্বারের মধ্যে 2 নাম্বার যে প্যাটেলটা ছিল, সার্কেলটা ছিল, সেটাকে আমি বসিয়ে দিলাম এভাবে। একইভাবে 2 নাম্বারের মধ্যে আমি 3 নাম্বারটা বসিয়ে দিলাম। তারপরে আমি 3-এর মধ্যে 4 নাম্বার সার্কেলটা বসিয়ে দেবো। এবারে আমি ছোট যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোও কিন্তু এভাবে একটার মধ্যে একটা করে সুন্দর করে বসিয়ে দেব। সব থেকে ছোটটা, এটাকেও আমি কিন্তু সুন্দর করে ভিতরে বসিয়ে দেব। এটা একটা ধীরে ধীরে কিন্তু একটা খোলা গোলাপের মতো কিন্তু আকার নিয়ে নিয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর শেয়ার করতে কিন্তু ভুলো না সবার সাথে। তবে আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে।